গুপ্তচর? আমার কি কোনো খেদে কাজ নেই নাকি? গুপ্তচর সে আছে হয়তো, কিন্তু আপনি যে আমার পেছনে গুপ্তচর লাগিয়েছেন সেটা আমি খুব ভালো করে জানি। তা না হলে আপনি কি করে জানলেন যে বাসন বিক্রি করে আমি ওই হার নিয়ে এসেছি? আপনার এই ভালো মানুষটা যে অভিনয় সেটা আমি খুব ভালো করে জানি। অভিনয় তো আপনি করছেন। কিসের? মহান সাজার। আপনার বাবার স্মৃতি ওই বাসনগুলো বিক্রি করে আপনি নেকলেসটা ফিরিয়ে নিয়ে এলেন। খুব ভালো করে জানতেন ঠাম্মি যখন জিনিসটা জানতে পারবে তখন বাসনটা ফিরিয়ে নিয়ে আসবে। নেকলেসও ফেরত এলো, বাসনও চলে এলো, আপনার কোনো লস হলো না। কি? আপনার প্ল্যান ধরে ফেলেছি বলে অবাক হচ্ছেন? অবাক হওয়ার দরকার নেই। অবশ্য আপনার মতো ঠগের কাছ থেকে আর কি আশা করা যায়? ঠিকই ধরেছেন, আমি সব করতে পারি। জানি। রাতে আমাকে ঘরে আটকে রাখলেও দিনের বেলা আপনি আমাকে আটকাতে পারবেন না। খবরদার সুধা, আপনি যদি এরকম কিছু একটা করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভাইপো, বলছিলাম যে বড়রা আছে তো এখানে সামনে। দাদা ভাই, তোর কি হয়েছে বলতো? এবারে নিয়ম নীতি কি সব ভুলে গেছিস? কোথায় ভাবলা ইমনের ফুল ওদের দুজনের মধ্যে আগুন লাগাবে? এ তো উল্টো দেখছি, আরো আটার মতো চিপকে যাচ্ছে দুজনে। পুজো হয়ে গেছে, এবার যে যার নিজের কাজে যাও। বলছি ঠাম্মি, আসলে ভাইয়ের মঙ্গলের জন্য আমি ভাবছিলাম একবার বড় মার কাছে পুজো দিতে যাব। এখন তো ভাই সুস্থ হয়ে গেছে, ভালো আছে, তাহলে আমি পুজোটা দিয়ে আসি। বেশ, যাও। ঠিক আছে ঠাম্মি। দাঁড়াও না বৌমা। হ্যাঁ ঠাম্মি। ওই হার তুমি ফিরিয়ে এনেছো তাতে আমি খুশি হয়েছি, কিন্তু ওই হার তোমার বাড়ি থেকে ওই গয়নার দোকানে গেল কি করে? তার মানে তো এটাই হয় যে তোমার বাপের বাড়ির কেউ ওই হার গয়নার দোকানে বিক্রি করেছে। আজ তোমায় একটা কথা দিতে হবে। কি ঠাম্মি? যাদের কাছে তোমার শ্বশুর বাড়ির কোনো সম্মান নেই সেখানে তুমি আজকের পর আর পা রাখবে না। ঠাম্মি, কোনো কিন্তু নয়। তুমি যদি আমাকে এই কথা দিতে পারো তবেই আমি তোমাকে ক্ষমা করব, নতুবা নয়। বেশ ঠাম্মি, আপনি যখন চান না তখন আমি আর ও বাড়িতে যাব না। তবে তার আগে আমার একটা কাজ আছে। কি কাজ? যে বড় ঠাম্মির পুষ্পরাগের নেকলেস সোনার দোকানে বিক্রি করেছিল তাকে আমায় শাস্তি দিতেই হবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।